ইউনিভার্সিটি অফ কল্যাণী ন্যাপ ফার্স্ট সেমিস্টার যে সকল স্টুডেন্ট হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য প্রিভিয়াস সেটের একটা প্রশ্ন নিয়ে চলে আসা হয়েছে। আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে তোমাদের প্রিভিয়াস সেট কীরকম প্রশ্ন প্যাটার্ন ফলো করে। ঠিক আছে, তা তোমাদের মেজর সাবজেক্টের পরীক্ষা কিন্তু 6 তারিখে হবে। তা এবার দেখে নাও, তোমাদের পরীক্ষাটা হয় কিন্তু 60 নম্বরে, 60 মার্কসে। ঠিক আছে, আর টাইম থাকে 2 ঘন্টা 30 মিনিট। আর এখানে প্রশ্ন থাকে টোটাল, তোমার থাকবে 15টা প্রশ্ন। তোমাকে এক একটা প্রশ্নের মান থাকবে 2 করে, 10টা তোমাকে অ্যান্সার করতে হবে, মান থাকবে 10টায় 20। ঠিক আছে, আর যে কোনো 10টা তোমাকে প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে অবশ্যই দেখা আছে যে কোনো 10টা প্রশ্ন উত্তর দাও। তোমাদের প্রশ্ন থাকবে কিন্তু টোটাল 15টা, সেক্ষেত্রে 15টা করার কোনো প্রয়োজন নেই টাইম নষ্ট করে। তোমার 15টা করলে সে 10টা অ্যান্সার নাম্বার পাবে, সে 10টা গেলে সে 10টারই নাম্বার পাবে। সেই ক্ষেত্রে 10টা বেশি করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যেটা তোমাকে বলা হয়েছে সেই সেই কটাই তুমি কিন্তু অ্যান্সার করবে, তার বাইরে কোনো অ্যান্সার কোনো প্রয়োজন নেই। এবার দেখে নাও তোমাদের 2 মার্কের প্রিভিয়াস সেট প্রশ্ন। এরপরে দেখো তোমাদের হিস্ট্রি মেজরের যে 5 মার্কের প্রশ্ন আসবে। হ্যাঁ, হিস্ট্রি মেজরের একটা প্রশ্নের মান থাকবে 5। ঠিক আছে, একটা প্রশ্নের মান থাকবে 5। তোমরা টোটাল এখানে 4টে প্রশ্ন করতে হবে, 4টে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। 4টে প্রশ্ন মান থাকবে 20। যে কোনো তোমার আগে 4টে প্রশ্ন এখানে অ্যান্সার করতে হবে, যে কোনো 4টে। তোমার প্রশ্ন থাকবে টোটাল 6টা। এবার দেখে নাও, তোমরা যদি কেউ মনে করো আমরা সাজেশন সংগ্রহ করব, আমাদের সাথে কন্ট্যাক্ট করে সাজেশন নোট সংগ্রহ করতে পারো। ঠিক আছে, এবার দেখে নাও 10 মার্কের টোটাল 4টে প্রশ্ন থাকবে, কিন্তু তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে 2টো। 4টে করার কোনো প্রয়োজন নেই, যে কোনো 2টো, যে কোনো 2টো প্রশ্নের উত্তর চাইছে এখানে। ঠিক আছে, যে কোনো 2টো, আর প্রশ্ন থাকবে কিন্তু 4টে। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। যে সকল স্টুডেন্ট নিয়ে ফার্স্ট সেমিস্টার 6 তারিখে পরীক্ষা দেবে তাদের জন্য জাস্ট ভিডিওটা বানানো হয়েছে, কারণ তোমরা বুঝতে পারো যাতে তোমাদের কীরকম প্যাটার্নের প্রশ্ন ফলো করে কীরকম টাইপের প্রশ্ন আসে। অনেকে হয়তো বুঝতে পারো না, নার্ভাস হয়ে যাচ্ছ, সেই ক্ষেত্রে এই প্রশ্নটা দেখার পরে অনেকেই তোমাদের কিন্তু হেল্প হবে।